আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, এখন শীতকাল চলছে আর শীতকালের একটি বিশেষ খাবার হলো পিঠা। শীতকালে প্রায় ঘরে ঘরে পিঠা তৈরি করা হয়। তো আজকে আমি সেরকমই একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হলো ভাপা পুলি পিঠা। তো এই ভাপা পুলিটা কীভাবে তৈরি করা যায়, লেটস সি। অ্যাট ফার্স্ট আমি নারকেলের পুরটা রেডি করব। তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দেব গরম মশলা, আর এটা দিলে একটি সুন্দর ফ্লেভার আসে। আর আপনারা চাইলে এর পরিবর্তে এলাচ গুঁড়াটাও দিতে পারেন। এখানে আমি একটি মাঝারো সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। অ্যাড করে নেব খেজুরের গুড় 1 কাপ। এখন আমি নারকেল কোড়ানোটা অ্যান্ড গুড়টাকে ভালো করে মিক্স করব। আর চুলার তাপে গুড়টা আস্তে আস্তে গলে যাবে। ভিউয়ার্স, গুড়টা গলে গেছে অ্যান্ড যেই পুরটা সেটাতে একটি শুকনো শুকনো ভাব চলে এসছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ফার্স্ট আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে নিয়েছি। অ্যাড করে নেব পানি 2 কাপ। অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। পানিটা ফুটে এসেছে, এ পর্যায়ে অ্যাড করে নেব চালের গুঁড়া। আর এখানে পরিমাপটা হলো 2 কাপ পানিতে 2 কাপ চালের গুঁড়া দিতে হবে। আর আপনাদের চালটা যদি একটু ভেজা ভেজা থাকে চালের গুঁড়োটা, সেক্ষেত্রে আপনারা একটু পানি কম দিবেন। আর আপনারা চাইলে ঘরেও চালের গুঁড়াটা তৈরি করতে পারেন, নর্মালি বাজারে মুদির দোকান থেকেও আনতে পারেন। আর আমার চালের গুঁড়াটা শুকনো চালের গুঁড়া। এখন আমি এটাকে চুলা অফ করে প্রায় 5 মিনিট ঢেকে রাখবো। ভিউয়ার্স, ফিরে আসলাম 5 মিনিট পর। আর ডোটা গরম থাকা অবস্থায় আমার এটা শেপ দিতে হবে। আর এটা হালকা গরম থাকা অবস্থায় শেপ দিতে হবে। আর ভিউয়ার্স, দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এখন ভিউয়ার্স, ডোটাকে মথে নেব। ভিউয়ার্স, ডোটা মথা হয়ে গেছে। এখান থেকে আমি অল্প অল্প করে লিচি কেটে দেন পিঠাটা তৈরি করব। আর অল্প একটু করে নিয়ে বাকিটুকু আমি ঢেকে রেখে দেবো আলাদা। আর তা না হলে এটা ঠান্ডা হয়ে যাবে। অ্যাট ফার্স্ট হাতে একটু শুকনো চালের গুঁড়া মেখে নিচ্ছি। দেন এটাকে ভালো করে গোল করে দেন মাঝখান দিয়ে গর্ত করে নেব। এটা মাঝখান দিয়ে চেপে চেপে বাটির আকারের মতো দিয়ে দেব। এখন ভিউয়ার্স, সেই নারকেলের পুরটা মাঝখানে দিয়ে দেন এটাকে আমি শেপ দিয়ে দেব। এভাবে একটু চাপ দিয়ে চাঁদের মতো তৈরি করে নেব, অর্ধচাঁদ। এখন ভিউয়ার্স, এটার ডিজাইনটা করে নেব। অ্যাট ফার্স্ট আমি সাইড দিয়ে অল্প একটু চেপে দেন এটাকে আমি একটু মুড়িয়ে দিচ্ছি। এটা ভালো করে লক্ষ্য করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিভাবে শেপটা দিয়েছি। ভিউয়ার্স, আমি এখানে একটি চালনি নিয়েছি। সেই চালনিটার মধ্যে আমি তেল ব্রাশ করে নেব, মানে তেলটা মেখে নেব ভালো করে, যাতে এখানে পিঠাগুলো রাখলে তার লেগে না যায়। আর এখানে আমি একটি হাঁড়ির মধ্যে গরম পানি করে নিয়েছি। এটার উপর ছাঁকনিটা দিয়ে দেন এখানে একে একে পিঠাগুলো দিয়ে দেব। যে কয়টি পিঠা জায়গা হয় সে কয়টি দিব। আর হাঁড়িতে পানি কম থাকতে হবে যাতে চালনিতে না লাগে। এখন এটাকে আমি ঢেকে দেব অ্যান্ড প্রায় 12 মিনিটের মতো স্টিম করব। ভিউয়ার্স, পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এভাবে আমি বাকি পুলি পিঠাগুলো সিদ্ধ করে নেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই ভাপা পুলি পিঠাটা। আর এই শীত এনজয় করুন এই ভাপা পুলির সাথে। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।